দর্শক, আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। রাখাইনের সংঘাতের আজ বাংলাদেশে, সীমান্তে মাদক ও অস্ত্রের ব্যবসা বাড়ার আশঙ্কা। চুক্তি করেও রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব হয়নি বাংলাদেশের। মিয়ানমারের সংকট নিয়ে প্রতিবেশী দেশগুলোর বৈঠকের আহ্বান। নদীতে জেলেদের মাছ ধরা বন্ধ, সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত ব্যাহত। 1092 কোটি টাকার লুট, দুদকের মামলায় 58 আসামি। এস আলম পরিবারের 125 ব্যাংক হিসাব ফ্রিজ। উচ্চতর প্রবৃদ্ধির কাল্পনিক গল্প শুনিয়েছে 16 বছর। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। জনগণকে ফেলে দেওয়া হয় ধাঁধায়। জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে অর্জন ছিল অতিরঞ্জিত। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে শিক্ষার্থীরাও ভাঙছে সঞ্চয়, মূল্যস্ফীতি, আর্থিক চাপ। প্রতি মাসেই বাড়ছে শিক্ষা ব্যয়, জমার চেয়ে বেশি অঙ্কের টাকা উত্তোলন হয়ে যাচ্ছে। 4 মাসে শিক্ষার্থীদের সঞ্চয় কমেছে 250 কোটি। সংশোধনে ঝুলে আছে 4.25 লাখ এনআইডি সেবা নিয়ে দুর্নীতির অভিযোগে 2 জন আটক। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে অর্থনীতিতে অশনি সংকেত। আইএমএফ বলছে দুর্বল অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে, মূল্যস্ফীতি চড়া থাকবে, প্রবৃদ্ধি কমে নামবে 3.8%। খাদ্যমূল্য বৃদ্ধি, টাকা ছাপানোয় সংস্থার উদ্বেগ। খেলনা পিস্তলে ব্যাংক ডাকাতির চেষ্টা ব্যর্থ। কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে 3 ডাকাতের আত্মসমর্পণ। পাঠ্য বইয়ের মহাসংকট, এখনও ছাপা শুরু হয়নি 25 কোটি বই। সব বই পেতে সময় লাগবে মার্চ পর্যন্ত। বই পাওয়ার পরই শুরু হবে রোজা ও ঈদের ছুটি। কালের কণ্ঠের শেষের পাতায় আছে ঢাকা ওয়াসার ঋণ 20,000 কোটি। সুদের টাকা পরিশোধে হিমশিম রাজস্ব আয়ে ভরসা। ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের ঢাকা ওয়াসা দেশি বিদেশি খাতে প্রায় 20,000 কোটি টাকা ঋণ রয়েছে, যার নিজস্ব সম্পদের অর্ধেকের বেশি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলোর আজকের শিরোনাম ব্যাংকের ডাকাতের হানা, 3.5 ঘণ্টা পর আত্মসমর্পণ। কেরানীগঞ্জের রূপালী ব্যাংক, অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি। টাকা ঢোকানো হয় ব্যাগে ও প্যান্টের পকেটে। যৌথ বাহিনী ও জনতার প্রতিরোধে বাধ্য হয় আত্মসমর্পণে। পুলিশ বলছে ডাকাতদের হাতে ছিল খেলনা পিস্তল। 3 ডাকাতের একজনের বয়স 22 বছর, অন্য 2 জনের 16। ডাকাত দল গ্রাহক সেজে ভেতরে প্রবেশ করেছিল। অস্ত্র দেখিয়ে 16 জনকে জিম্মি করা হয়। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈন আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। এস আলমের ছেলে, 2 ভাই সহ 58 জনের বিরুদ্ধে মামলা। ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ, 1092 কোটি 46 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এ মামলা করেছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে শিশু পুষ্টির জন্য বরাদ্দ রাখতে হবে। 8 জনের মধ্যে 1 জন শিশু মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। গ্রামের চেয়েও শহরের বস্তির শিশুরা বেশি পুষ্টিহীনতায় ভুগছে। দাম কমেছে পেঁয়াজ ও আলুর, বেড়েছে চাল মুরগির। গত 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা ও আলুতে 10 টাকা দাম কমেছে। বাংলাদেশে দুর্নীতির তদন্তে ব্রিটিশ মিনিস্টার টিউলিপের নাম এলো। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম আরও নাজুক ঢাকা, কোনোভাবেই স্বস্তি ফিরছে না রাজধানী ঢাকায়। নানামুখী চাপ বাড়ছে নগরবাসীর। দীর্ঘদিনের সংকট, যানজট কমছে না। গুরুত্বপূর্ণ অনেক সড়কে আরও তীব্র হয়েছে। বায়ুদূষণ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের শীর্ষ বায়ুদূষণের শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। সংস্কার নিয়ে উত্তাপ, মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত অস্থিরতা। খসড়া প্রস্তাবের প্রতিবাদ। ভোটে বিলম্ব নয়, সুস্পষ্ট বক্তব্য চায় বিএনপি। পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায়কে স্বাগত। হাসিনার অধীনে সব নির্বাচনই অবৈধ। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে লাশের পাহাড় গাজায়, হামলা থামছে না, 24 ঘণ্টায় নিহত 38। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির আলোচনা যখন অনেকটাই নিশ্চিত হওয়ার পথে,
তখন ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে আরও ৩৮ জন নিহত হয়েছেন। চারদিকে গুজবের ছড়াছড়ি উস্কে দিচ্ছে সাম্প্রতিক সহিংসতা, অধিকাংশই ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, প্রচারণা চলে দেশের বাইরে থেকেও। সমকাল শিরোনাম করেছে, দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি। বিএনপি দ্রুত ভোট চাইলেও বেঁধে দিচ্ছে না সময়, সরকার সম্ভাব্য সময় বললেও দিচ্ছে না পথনকশা। ছাত্র নেতৃত্ব আগে চায় জুলাই গণহত্যার বিচার, জামায়াতের গুরুত্ব সংস্কারে। প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশ করেছে মির্জা ফখরুল। ব্যাংকে ৩.৫ ঘণ্টা জিম্মি কাণ্ড, কেরানীগঞ্জের জিনজিরা। যৌথ বাহিনীর চেষ্টায় ৩ ডাকাতের আত্মসমর্পণ, কাছে ছিল ৪ খেলনা পিস্তল, ২ চাকু ও ড্রিল মেশিন, দাবি পুলিশের। পিলখানা হত্যায় হাসিনা সহ ৫৮ জনের নামে অভিযোগ, ৮ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ। সমকালের শেষের পাতায় আছে, র্যাম্প বাতিল হতে পারে, টানেলের মতো পরিণতি। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে সমীক্ষা ছাড়াই বাদ ৬, আরেকটি র্যাম্প নিয়ে আপত্তি মেয়রের। মূল শহরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ, রক্ষণাবেক্ষণ ব্যয় ওঠা নিয়েও শঙ্কা। এস আলমের ছেলেসহ ৫৮ জনের নামে মামলা, ইসলামী ব্যাংকের ১,০৯২ কোটি টাকা আত্মসাৎ। এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাবসহ ২২ কোটি টাকা অবরুদ্ধ। নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেটের সাবেক মেয়রসহ অনেকে। সিলেট সিটিতে মাস্টার রোলে চাকরি, পদ নেই, কাজ নেই, তবুও নিয়োগ। সম্প্রতি ছাঁটাই করা হয়েছে ৪৪ জনকে, ১,৪৫০ জনের তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। যুগান্তর শিরোনাম করেছে, ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা খতিয়ে দেখছে সরকার, বাংলাদেশ ভারত নৌযান চলাচল। দুটি চুক্তি ও এসপিও মূল্যায়ন করে মতামত দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে নৌ মন্ত্রণালয়ের চিঠি। পরবর্তী করণীয় নির্ধারণে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক। ৪ ঘণ্টা পর ৩ জনের আত্মসমর্পণ, কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হানা। শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ, তদন্ত সংস্থার কাছে পলকের স্বীকারোক্তি। আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের টার্গেট কিলিং করা হয়েছে। পিলখানা হত্যায় হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে শহীদ পরিবারের অভিযোগ। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, বাজারে এখনও সয়াবিন তেলের সংকট, ব্যবসায়ী সিন্ডিকেটের সব দাবি মানল সরকার, তদারকি সংস্থার নজরদারি নেই, আরেক দফা বেড়েছে দাম। সরবরাহ বাড়লেও আলুর কেজি ৬৫ থেকে ৮০ ও দেশি পেঁয়াজ ৯০ থেকে ১২৫ টাকায় বিক্রি। ১ মাসের মধ্যে উন্নতি না হলে কঠোর ব্যবস্থা। যানজট ও দূষণ নিয়ে ৪ উপদেষ্টার বৈঠক। যানজট পরিস্থিতি উন্নয়নে ১ সপ্তাহের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার নির্দেশ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, বাংলাদেশ নিউজের প্রথম পাতার শিরোনাম, বাংলাদেশ endeavors to advance D8 cooperation, CA. UN reaffirms support for interim government's reform initiatives in Bangladesh. BDR massacre. Families of army officers file complaint at ICT. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, calm prevails at Tongi Istema ground after deadly clashes. BNP appreciates verdict on 15th amendment. Fokhrul. 4 lakh applications for NID correction to be resolved in 3 months. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।